দেহা কোতারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার বিদ্যে মাঝে মাঝে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশানো মামলা দাও, ফিডাফিডের একটা কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে, সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজ গুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা, গরম বাতরি রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি চাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো তুমি, অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ না কোথায় ফেরা রয়েছে আরেক খানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি, রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইমা গুন্না চুপচিপ লইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তো অজু করতে আছে, মনে হয় যেন একটা ফিস আমার খিতে, তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা ভাব ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়া বইয়া বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট প্লেলিস। এটার ভিতরে কত শান্তি। তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি গুষ্টি না। একটা আমার হগিন্নি বেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখানে এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেন, আর এ বেড়ার বাড়িটা যদি ওজন হয় তো আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে, তের দূরে যত বেড়াগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কোন আমার বুঝাইয়া কোন? তারে কায়দাত হইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন। এবারে ঘুমের তে ফালতে উঠছে, শৈল বল গান মারিছে, বলবে কয় কিতা কইতে বড় বড় কয় তো তুই ফিটা দিছি, তারে স্বপ্নে দেখছ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষ, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? মেহাদি উঠতে হ্যাঁ নামে গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? কেউ যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই? কেউ যদি কয় উঠলেন কেটে 5 টাকা দেওয়ান লাগবো, দিয়া যান, দিয়া যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়া খেলইব কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহানের থেকে আপনার ফলাফেন আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলাফেনে কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কিতা ঠাস করে তারে কি চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশটা একটা থাবড়া দিয়াই হচ্ছে, সেনাবাহিনীর রাস্তাটা আছে গিয়ে একটা থাবড়া দিয়া, রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এইটা বেটাগিরি বেরিয়ে হইতেও পারে, ঠিক কিনা কও? জায়গা মতো যাও না, যখন কেক্কের করে 2টা খিচ্ছা দিব ফেক্কের করে আইয়া পড়বা ভাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না, আল্লাহর রাস্তায় মানুষরে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো, কোন জায়গাটা দেন আপনার লিগা মানুষে কোন জায়গাটা দিব, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার।
আর সামান্য একটু কষ্ট তো অনের কথা হয় না কিরে, অনের কত এবার আঁকড়া উচিত কথা কষ্ট হইব কেমন আবহাওয়া ঠান্ডা কি বাংলা কথা শিখছে। আমিন কোন তাহলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া আমরা শেষের দিকে যাই। জ্ঞান ভাই ও অনুরোধ, আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল, আমার মায়ের যদি ফেরো না ধরতো, আব্বাই যদি জন্ম না দিত, ঠিক নি এটা? আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো, আমি মুস্তাক ফয়েজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম, আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন, আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আবার নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে বান্দা দুগলা খের দিয়া কদুরা ফ্যান দিয়া রাখল, মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল, ল্যাংজা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল, এর দূরে না সরাইলাম হইল, বাহি জাগাদ্দ খালি এই সাইয়া থাকুন সারার উপায় ছিল না, কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে। ভাইও আমারে যে গরু বানাইল না, আমারে যে কুকুর বানাইল না, আমারে যে শিয়াল বানাইল না, আমারে যে মানুষ বানাইল, এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমি জন্য প্রায় বলি, ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট, বসো, আসো সামনে আসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। অনেক ফলাফল হইলে আমার উডা আমি উডাম বয়াম গিরতাম, কিন্তু তো এটা করছে না, ভালো আছে। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করুক। সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা, হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লেগে, আল্লাহ এবার কবুল করুক। তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায়, খেড়ি রিসত কোন আশা দুপুরেই বইয়ে নালে বিষয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই আল্লাহ কি তা কয় হুনসনি, কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিছে। কি দিছে? ফায়সালা হয়ে গেছে, আল্লাহর রায়। ওয়াকাদা রব্বুকা, তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করন লাগে কোনো মাজারও না, ফিরের সামনে গিয়া সেজদা না, ফিরের ফাও সুমানি না, বুইরাঙ্গুল সুয়ন না, গোসলের পানি খাওয়ন। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করণে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমরা কই ঠিক আছে আল্লাহ, ওকে ফাইন, এটাই আমরা ডিটারমাইন, সিদ্ধান্ত হয়ে গেল। আমরা আবাদত করব কার? সবাই জুড়ে কোন কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এটা আমরা একমত না দুই মত? আমরা সবাই মিলে একমত হইলাম আবাদত করব কার? আল্লাহ। এটা বুঝিও আবাদত করলে তোমারে করণ লাগবো। এরপরের কামটা কি তা কও? কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে। মায়া দেখাইবা কারে? সদ্ব্যবহার করবো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয়, আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও, এমন ভাবে তারার লগে ব্যবহার করবা, তারার লাগে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমি ছোট থাকতে আমার জন্য আব্বা আম্মায় ফালছে, আমার আব্বারে কবরে পাঠাইছি, আম্মারে কবরে পাঠাইছি, তুমিও আমার আব্বা আম্মারে এমনে ফাইলবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা না, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে, হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে, আমারও কান। কি করতেছো তোমরা?
বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমরা আটটা কই যাও? না না, যাইও না, ফিরাইও। আমিন কর। তা আমার আব্বা নাই তো, এই 9 নম্বর যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো। তোমাতে আইব না, আসো। এই তো মাশাআল্লাহ, সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে। তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, ওই ভিতরে আইয়া পড়ছো, বাচ্চা গেছো। হ্যাঁ, আমিন কর। মুসলমান, আমার আব্বা নাই। কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায়, তখন আমার আব্বার কথা মনে পড়ে। আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই। যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে, মাহফিলতে বাই দিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপ্পা যাই। নিথর নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ। আমি আব্বার মাথাটার কাছে গিয়া বসি, কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা, ও আব্বা, আপনি আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আমার 11 বছরের রাখা ইন্তেকাল করছিলেন। আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষে মুশতাক ফয়েজি রে চিনে। আব্বা, আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা, কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আল্লাহ কয় বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার প্রতি কোমল ব্যবহার করবা। আব্বা দো নাই, কি ব্যবহার করবা? যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা, 2টা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা, আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি বিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছ মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন? কেন কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না। মাহফিলটার একটা সেরা বেড়া লাগাই লইতেছে, কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইক না, আইলে তো যাইবই। অহন তো তারার লাগে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেন, তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। হ্যাঁ ছেলে, বসো। বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন্য হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই 2জন বুঝুন্য। চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না। তুমি ছোটবেলা পেশাব কইরা বিছনা ভিজাইছো, মায় দেখছে যে ভিজা, আস্তে কইরা মায় তোমারে ভিজা জাগাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাইলে সব বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে,
তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইড়া যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আজ সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই। এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া। একটা গোনাহ যেন আমাদের সাথে না থাকে। সবাই কোন আমিন। একটু বসেন, এই যে 9 নম্বর জাস্টে বসেন, সবাই বসেন, একটা মিনিটের লেগে বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন। এই ভলান্টিয়ার যারা বসো সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছে? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছো, খরাইন্না দিন হইলে হয়তো আরো লোক আইল, যাই আমরা আইছি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সা খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফুড়ে গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা 3 জন বসো, 3 জন বসো, সোনামণি বসো। হ্যাঁ মাশাআল্লাহ, ওই তো আপনারা 2 জনেও বস, 3 জনেও বসেন। এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না? বসো, হ্যাঁ বসে। একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেই, চামড়াকে একটা জুতা বানাই দিই, লাভ তো হবে না? এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না একজনে? 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই। যার নাইতে বুঝবি রে মা কি জিনিস। আমার মা রে, আমি মাহফিলও যাইতাম লইলে আমার মাইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে। আম্মায় কান্দে, আমি আম্মা কান্দেন কে রে? কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের মা নাই, যদি 5 দিনও বাইত না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি কুলো উড়াই রাখছে। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আসেন আরেকজন। আল্লাহ আল্লাহ, এই ছেলেটা একটু বসান্ত বাবা, একটু বুঝাইয়া বসান। কত কন যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার কোয়া যায়। একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো, আগে বসো, ওগলার মধ্যে বসো। 2 নম্বরে আসেন নিহাজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মোশতাক ফৈজির আত্রা আলমপুরের মতো জায়গাত খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দিবেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবেন। পারতেন না একজন? আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল দেরি করাইয়েন না। যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না, দেরি করে হয় না। কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে গা আমরা এগুলো হইতো না, হেগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই এই গ্রামটার ভিতরে, সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম সে তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে আলাইছে, তারা কোন? তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন হইব? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কখন লাগলো আমি 20,000 টাকার লাগিয়া? হ্যাঁ কারা? আকরাম ভাই কিতা 20,000 দিত কর তো দিব আর কি করবো এখন? আপনারা কই আলেছেন জানেন থেকে এই চলো কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি? আকরাম ভাই জি মাশা মার হাবা বলো। বেড়ায় বেরিয়ে বেড়ায় সাইয়া রাখো, বেড়ায় যাইতে কিন্তু দৈরা দৈরা যাইও। জনাব মোহাম্মদ আকরাম ভাই, আব্বা আম্মা নাই? আহারে আকরাম ভাই, মহিউদ্দিন ভাই, মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লগে পরিচয় হয়েছে, খাতির হইছে। আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, আগে দিছে 10,000, আবার 10। মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর দুইটা জান্নাত বানাই দাও, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হয়ে গেল 2 জন। 3 নম্বরে মহিউদ্দিন ভাইয়ের দিব দিব একটা ভাব রয়েছে, আমি আবার ভাব বুঝি বালা। মহিউদ্দিন মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কই না 20,000। নানান জায়গায় দেওয়ার লাগে তো, সাফাসাফি করো না। আমরা তো তোমরা গ্রামটা লই আসো, এবার উফাজলাটা লই আসছে। মারহাবা বলা। জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা মারহাবা কয় না রে? হইয়া গেল 60,000। আল্লাহ গুফনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও, তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা। আল্লাহ তুমি পারো না এমন কোনো জিনিস নাই, কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায়। মুকুল ভাইও তো বইয়া রইছে। এটা পরে 20,000 2টা লোক লাগবে। আল্লাহ আল্লাহ, একটা লোক এই গ্রামের মানুষটি কারা? হ্যাঁ কি জামাই? জামা কিনা এনামুল কারা? বাতি নয়, এনামুল ভাইয়ের বাতি জামাই বালা মরছে রে। ওর বাই জামাইয়ে, ওর বাইতে জামাইয়ে আরো নে, আমরা জামাইয়ে হোর বাই দে। আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে, আমরা জামাইয়ার আব্বা নাই রে। আমরা জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেছে। হ্যাঁ আব্বা নাই কইছি, আব্বা নাই যে কইছি আপনি হাবলা কই আছে? জামাইয়ের আব্বা নাই, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। হয়ে গেল 80,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার, 20,000 টাকা। একজন একজন লোক বলেন নাম বলেন। আপনারা কইছি 10,000, 20,000 টাকা লই না, 10,000 টাকা গুস্ত দিয়া ভাত খায় না, কয় নিরামিষ দিয়া দুগলা খাই হলো। হ্যাঁ কিনা করছে কো আপনার লোক আমার কই দেয়া হইল? ওই যে দিনের বেলা ইয়াতে মাহফিলে ওই এলাকার কয়েক বানাইছে। কোন গ্রাম? আমি কি তারে চিনা চিনা লাগে, চেনা চেনা মনে হয়তো বোঝানো চেনা নয়। হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা।
20,000 কি মাহফিলের সভাপতি আমরা চেয়ারম্যান সাহেব, মাহফিলের সভাপতি উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। মারহাবা বলবা না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে নম্বরে 10,000 টাকা একটা লোক মিলাইয়া দাও। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। ভাই দেরি করেন না। 1 নম্বরে 10,000। তোমরা কতবার কইছি উঠতো না? হ্যাঁ কারা? আব্দুল আলিম ভাই নগদ 2,000 বাকি আছে 3,000 মোট 5,000 না এটা নেই 10,000। 8 নাম্বার লাগবো 10,000। এখানে না ফোনে কইলো 10,000। 10,000 আছে? নগদ 5,000 আর বাকিতে 5,000 নাকি? কে কি নাম? আনোয়ার শেখ। নগদ 10। ও শেখ সাহেব, হ্যাঁ দেখা হয়েছে আমার লাগে। আনোয়ার শেখ নগদ 5,000, বাকিতে 5,000। 8 নম্বরে দিয়ে লইছে 10,000। হয়ে গেল 80,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। আর মাত্র 2 জনে টেহা দিতেন পারবেন 10,000 করে। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। চুড্ডা হইতে ডর, কি যে একটা বিপদ যাইব। আল্লাহ আল্লাহ 2টা লোক লাগে আমার। কই আলাইছি আল্লাহ। আল্লাহ চালাই বসা। কি তো আপনার ডরায় না কেউ? রে সারাই না করি লইয়া পড়েন দেখে তাদের ফেহে ফানিয়ে। হ্যাঁ কে আছেন? 10,000। হ্যাঁ কি তা করবো এখন? বেশি হয়ে গেছে। কি তা করতাম আমি হয়তো। বরকত খলিলে আর মুকুলে 2 জনে মিল্লা দিয়া লাইছে 30,000। দরকার আছিল 20,000। এখন সীমানা পার হয়ে গেছে গা। এখন হইয়া গেছে 1,10,000। বলো মারহাবা। আগের আছে 1 লাখ, এখন হইলে 1,10,000। হইয়া গেছে 2,10,000। হ্যাঁ পরাম্মা হাসপাতালে। আল্লাহ মা, আরে মা হাসপাতাল রে আল্লাহ তুমি শেফায়ে কামেলা। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। তাইলে আমাদের হয়ে গেছে 2,10,000। আমি 2 লক্ষ পর্যন্ত চাইছিলাম, আল্লাহ আরো 10,000 বাড়াই দিছে। আল্লাহর কাছে যে চাইলে দেয় এটা প্রমাণ আছে নিও। আচ্ছা অহন যারা 5,000 দিবেন 1 সেকেন্ডও দেরি করবেন না। পটপট। হ্যাঁ এই ভাসানী ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারি তারা দুজনে মিল্লা আরে কমিটিটা যদি আরো বড় হইতো 25 জন আইতো। পাঁচ করে পাইতাম অনেকে আইছে। হ্যাঁ সভাপতি সেক্রেটারি ফাঁস করে 10,000 হয়ে গেল 2,20,000। মারহাবা কয় না রে। দুনিয়ার ভিতরে যেমন মর্যাদা দিছ আল্লাহ সভাপতি সেক্রেটারি বানাইছ, জান্নাতের ভিতরেও তুমি কুদ্দুরা মর্যাদা দিও কনাবে। মসজিদের সভাপতি মুজিবুর রহমান 10,000 হয়ে গেল 30,000। 2,30,000 সভাপতি বানাইছো মসজিদ। জান্নাত কুদ্দুর মর্যাদার জায়গা দিয়ে দিও। মোহাম্মদ খুরশিদ মিয়া নগদ 10,000 হয়ে গেল 2,40,000। হেলাল মোনার কান্দি 5,000 হয়ে গেল 2,45,000। আলী নওয়াজ 5,000 হয়ে গেল 2,50,000। বলো মারহাবা। দুবাই প্রবাসী মোহাম্মদ কি কামাল ভাই সৌদি প্রবাসী 5,000 হয়ে গেল 55,000। দুবাই প্রবাসী সবির মিয়া 10,000 হয়ে গেল 60,000। মারহাবা 65,000। মারহাবা কয় না রে। 2,65,000। ভাই বুঝছি আপনি উঠোনের লেগে এটা করতেছেন। আর কয়টা মিনিট শেষ করে দিতে আসি। সেই কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। আরে ছাত্রদল করে হাতে টেহা দিব করতে। হ্যাঁ ব্যবসা ট্যাবসা আছে তারা এরা কেমন তাই নেই। 5,000 নীরবে দিয়া লাইছে 5,000 রে।
নীরবে নীরবে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কত না 70,000 বলো মার হাবা আল্লাহ আল্লাহ ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000 ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000 হয়ে গেল 75 আল্লাহ 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 আর মাত্র 5 জন হ্যাঁ শরীফ হোসেন কালাসান কান্দি মধ্যপাড়া শরীফে দিয়া লাইছে 10,000 75 10 হয়ে গেল 85,000 আর মাত্র 5 জন করতে 5,000 করে 3টা লোক দরকার 2,85,000 হয়ে গেছে হ্যাঁ কেন স্যার 3টা লোক 5,000 করে আল্লাহ আল্লাহ 3 লক্ষ হয়ে গেলে গা আমরা সামনের দিকে বাড়তাম না মহিউদ্দিন ভাই আবার কুতুর কথা কইব বকুল ভাই কুতুর কথা কইবে আচ্ছা তো একজনে কইলে সারে আর 3টা ঢুকে 5,000 টাকা করে দিয়া দেন উঠো না একটু বসো আর 3টা ঢুক 5,000 করে না আর ও 5,000 টাকা এই যে আইতাছে আসেন কি নাম আলী হোসেন নড়াচড়া করো না আলী হোসেন ভাই 5,000 দিছে হজে যাইব আমিও ইনশাল্লাহ এবার হজে যাওয়ার নিয়ত করছি আল্লাহ যেন আরাফাতি ভাই ইয়া দেখা করেন বিচাইলেন আর কি দেখা হইলে না হইলে নাই হ্যাঁ কদমতলী মনির হোসেন 5,000 হয়ে গেছে 95 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 5,000 এই শেষ আর কেউ দিবেন না হ্যাঁ সবশেষ তো ইমরান হোসেন 5,000 আর কেউ টাকা দেওয়ার দরকার নাই আপনার 3 লাখ হয়েছে মারহাবা কর না কেন এখন এখন যারা 1,000 2,000 দিবেন এটি আপনারা লয়ে নেবেন আর এখন আমাদের সামনে একটু কথা মাইকতে দাও একটু কথা বলবেন এই হোমনা উপজেলা বিএনপির সম্মানিত জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার ভাই আমার প্রিয় উঠলো কেন রে দোয়া করতো না মহিউদ্দিন ভাই একটু বসেন ভাই দাঁড়া করেন সব দিনে প্রিয় আলোচনাবাসী আসসালামু আলাইকুম আমরা গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনলাম আরে কি ভালো ভালো আমরা অল্প কথায়